হ্যালো বন্ধুরা, আমি সবার ভালোবাসার স্বপ্ন চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দেখো, আজকের আমি বাজারে গেছি, বাজারে গিয়ে আমি যে জিনিসটা কিনে এনেছি তারই রেসিপি দেখাচ্ছি সেই তার বন্ধুরা। মধ্যেই একটা রেসিপি আমি বানাচ্ছি বন্ধুরা। সবাই জানো কচুরলতি আমি বানাবো আজকে রেসিপিটা। তো দেখো, কচুরলতিটা আমি ভালো করে পরিষ্কার করে নিই, সবে মাত্র বাজার থেকে নিয়ে এসে রেখেছি বন্ধুরা। তো এটা আমি ভালো করে পরিষ্কার করব এবং খোসা ছাড়াবো, দিয়ে সুন্দর করে কেটে ধুয়ে তারপর আমি হাজির হয়ে যাব বন্ধুরা। আর এটা যদি ভালো করে যদি খোসা না ছাড়ানো হয়, তাহলে হচ্ছে এটা সুন্দর লাগবে না, খেতে টেস্টি লাগবে না বন্ধুরা। তো তার জন্য আমি ভালো করে এটাকে কেটে নিই, তারপর ধুয়ে নিয়ে এসে নেক্সটে হাজির হয়ে যাচ্ছি বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা, আমার কাটা হয়ে গেছে এবং ধোয়া হয়ে গেছে। আমি একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দেবো, 15 থেকে 20 মিনিটের মতো এটাকে নুন দিয়ে রেখে দেবো, যাতে এর মধ্যে যে একটা কষ্টে ভাব থাকে আর একটা কুটোনো ভাব থাকে সেটা চলে যাবে। তার জন্য নুন, কচু বা ওল এসব কিছু কাটতে গেলে এইসব একটু নুন দিয়ে রাখতেই হয়, তাতে যাতে এর মধ্যে যে মানে কুটকুটনি ভাবটা থাকে বা যে কষ্টটা থাকে সেটা পেটে গেলে শরীরের পক্ষে ক্ষতি। তার জন্য এটাকে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হয় বন্ধুরা। তো আমি নুন দিয়ে মেখে কিছুক্ষণ পরে আবার এসে হাজির হয়ে যাচ্ছি বন্ধুরা। নেক্সটে আসছি বন্ধুরা। দেখো, এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা প্রেশার কুকার নিয়েছি। তোমরা চাইলে কড়াইতেও বসাতে পারো, বাট আমি প্রেশার কুকারে করব। তো প্রেশার কুকারে যাতে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, সামান্য একটা সিটি জাস্ট হলেই হয়ে যাবে, কিংবা কেউ সিটি না দিলেও চলবে, জাস্ট ভাপটাতেই হয়ে যাবে এটা লতিটা। আমার যেহেতু মোটা মোটা আছে তাই জন্য আমি একটা সিটি দেবো, এর থেকে যেগুলো সরু সরু থাকে সেগুলো সিটি না দিলে চলবে বন্ধুরা। তো নেক্সটে আসছি। এবার দেখো, চিংড়ি মাছটা আমি বাজার থেকে এনেছিলাম, সেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আরেকবার এটাকে আমি ধুয়ে সুন্দর করে রেডি করে নেব। যেগুলো একটু একটু করে আঁশ আছে সেগুলো মুখটুকগুলো একটু কেটে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে তারপরে আমি আসবো, হাজির হয়ে যাব বন্ধুরা। ততক্ষণ একটু তোমরা ওয়েট করো বন্ধুরা। তো দেখো, আমার কচুলতিটা সিদ্ধ হয়ে গেছে। দেখো, আমি এভাবেই সেদ্ধ করেছি, কেউ চাইলে আরেকটু শক্ত করে সেদ্ধ করতে পারো, কিন্তু আমি এভাবেই পছন্দ করি বন্ধুরা। তাই আমি আমার পছন্দ মতোটা বানালাম। যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা গোটা একটু শক্ত থাকতে থাকতে সিটিটা মেরে নিয়ে, আমি আগেই বলেছি সিটি আমি মারবো, তো তোমরা সিটি না মেরে হালকা করে বয়েল করতে পারো, সিটি ছাড়া মানে যাতে জাস্ট ওর ধোঁয়াটার মধ্যে করতে পারো, কিংবা কেউ কড়াইতে রেখে পাতিলার মধ্যে করতে পারো। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই সেদ্ধ করে নিও, জলটা ফেলতেই তো হবে না। তো যাই হোক, এবার আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি বন্ধুরা। তো চিংড়ি মাছটা আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, আগে থেকেই বলেছি। তো এবার আমি চিংড়ি মাছটা ভাজবো, ভাজার পরে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম ভাজার সময়, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো তোমাদের আমি দেখাতে পারিনি, তার জন্য বললাম। তো দেখো, শুকনো লঙ্কাটা তোমরা দেখতে পাচ্ছ, আর কালো জিরে ফোড়নটা আমি দিয়ে দিয়েছিলাম। কেউ চাইলে এখানে সর্ষে ফোড়ন দিতে পারো, বাট আমি দিইনি শরীরটা খারাপের জন্য। তো যাই হোক, তো আমি বিনা সর্ষে ফোড়নে দিয়েছি। কেউ চাইলে কিন্তু সর্ষে ফোড়নটা দেবে, কেউ স্কিপ করবে না, সর্ষেটা খুব ভালো যায় কচুর লতির সঙ্গে বা কচুর সঙ্গে। তো যাই হোক, এবার দেখো, আমি কচুর লতিটা সেদ্ধ করে লতিটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে আগে চিংড়ি মাছটা ওর মধ্যে মিক্স করে দিচ্ছি, যাতে সব জায়গায় চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। তার জন্য আমি নাড়িয়ে দিয়েছি। দেখো, এবার নাড়িয়ে দিয়ে সুন্দর করে রেডি করে দিচ্ছি। দেখো, আর আমার কতটা সুন্দর দেখতে হয়েছে, এখনও পর্যন্ত কোনো মশলা দিইনি, তাও কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। তো এবার আমি হলুদ দিয়ে দিয়েছি, আর একটুখানি নুন দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ একটু কম নুন দেবো, কারণ যেহেতু আগেই আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তার জন্য। তো ধনে গুঁড়ো দেবো, আর একটুখানি সবজি মশলা দেবো। কেউ চাইলে এখানে সর্ষে বাটা দিতে পারো, বাট আমার শরীর খারাপের জন্য আমি স্কিপ করে গেলাম। তো দিতে পারো বন্ধুরা। আর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখো, তোমরা দেখতে নিশ্চয়ই পেয়েছো। এবার পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এপিট ওপিট করে নাড়াবো, যতক্ষণ না ওটা সুন্দরভাবে একটু শক্ত শক্ত হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নাড়াবো এবং মিশে যায়, একে অপরের সঙ্গে মিশে যায়। তো তার জন্য আমি একটুখানি নাড়াতেই থাকবো, না নাড়াতে থাকলে নিচটা ধরে যাবে বন্ধুরা। তো অবশ্যই ধ্যান রাখো। আর এটা দেখেছো কতটা কম অয়েলে হয়েছে, তার জন্য নিচে ধরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বন্ধুরা। তার জন্য আমি হচ্ছে ভালো করে সারাক্ষণ নাড়াতে ছিলাম, আর ভালোভাবে চিংড়ি মাছ আর কচুর লতিটা একসঙ্গে মিক্স করে দিচ্ছিলাম, যাতে যত বেশি মিক্স হবে তত বেশি খেতে ভালো লাগে। গোটা গোটা থাকলে অতটা টেস্টি থাকে না, মানে আমার তো ভালো লাগে না। বাকি বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানালো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, ভিজিট করেনি, প্লিজ একবার অন্তত ভিজিট করুন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যেসব বন্ধুরা রেগুলার ওয়াচ করছো তারা তোমার পাশেই আছো, প্লিজ প্লিজ সবসময় পাশে থেকো, আর তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।
দেখো আমার রেডি টু সার্ভ হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু সর্ষের তেল কেউ চাইলে দিতে পারো, আবার কেউ চাইলে স্কিপ করতে পারো, বাট একটু সর্ষের তেল দিলে খুব ভালো লাগবে। তো কেউ যদি সর্ষে বাটাটা দাও তাহলে সর্ষের তেল না দিলেও চলবে, বাট আমি যেহেতু সর্ষে বাটা দিইনি তাই জন্য উপর থেকে একটু তেল দিয়ে দেবো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক ভালোবাসা বন্ধুরা।